এই দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু এমন কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই জিনিসগুলো তোমার ভিতরে থাকলে আমি আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করব না, এই জিনিসগুলো থাকলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না। এগুলো জানার পরও আমরা প্রত্যেকটা মানুষ আশাবাদী যে একদিন না একদিন তো আল্লাহ জান্নাত দিবেই, সুতরাং আমি আমার গতিতে চলতেছি। মনে রাখবেন 10টা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, আপনি যত বড় হাজী সাহেবই হন না কেন। আল্লাহ বলতেছে কোরআনুল কারীমে একটা না একাধিক আয়াতের মধ্যে যে আমি ওরে পছন্দ করি না। আল্লাহ যারে পছন্দ না করবে সে কি জান্নাতে না জাহান্নামে? আরও জোরে বলেন। নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন। কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না? 1 নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। রাব্বুল আলামিন বলছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলো দাবি করে ইমানদার, যে লোকগুলো দাবি করে আমি নামাজি, যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি, কিন্তু এই লোকগুলো সীমা লঙ্ঘনকারী। সমাজের মধ্যে অশান্তি তৈরি করে, রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে, এলাকার মধ্যে ফ্যাসাদ তৈরি করে। কোনো মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না। ও যত বড় হাজী সাহেবই হোক না কেন, টাটকা হাজী হোক, নগদ হাজী হোক, বাকি হাজী হোক, পুরাতন হাজী হোক, ডাবল হাজী হোক আর ট্রিপল হাজী হোক, যত বড় মুসল্লি হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তারে ভালোবাসি না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার, যারা বিশৃঙ্খল আচরণ করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, সূরা বাকারা 276 নম্বর আয়াত, লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। রাব্বুল আলামিন অবিশ্বাসী পাপীদেরকেও ভালোবাসেন না। সূরা বাকারার মধ্যে বলেছেন এমন কিছু মানুষ আছে খায় আল্লাহর, পরে আল্লাহর, জমিন ব্যবহার করে আল্লাহর, সব কিছু ব্যবহার করছে আল্লাহর, আর গোলামি সামসামি করতেছে লিডারের। আছে না নাই? খাইলো আল্লাহর, পড়লো আল্লাহর, পূজা দিচ্ছে মন্দিরে গিয়া মূর্তির, অনেক এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোরে আমি খাওয়াইলাম, পড়াইলাম, অক্সিজেন দিলাম, পানি দিলাম, সব কিছু আমি তোরে দিলাম, আর তুই গোলামি করলে আরেকজন মানুষের, আরেকজন মূর্তির। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোরে ছাড়বো না। নাউজুবিল্লাহ। একজন মানুষ কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছে প্রতিদিন, 24,000 টাকার অক্সিজেন। এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো 24,000 টাকা আপনার প্রতিদিন হসপিটালে বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে 7,20,000 টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো এই যে অক্সিজেনটা দিচ্ছে কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার কাদেরকে আল্লাহ পছন্দ করেন না। রাব্বুল আলামিন বলছেন ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন, 40 বছর 50 বছর এই মানুষগুলো সুস্থ জীবনযাপন করছে, টাকা পয়সা আল্লাহ তাআলা ভালোই দিয়েছেন, রুটি রুজিরও ব্যবস্থা করেছেন। এরপরে এই মানুষগুলোকে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে? কত ভালো নাই ভাই, চলতেছে না, আছি একরকম। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, নিজে আল্লাহ তাআলা তারে ভালো রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে, ঢাকায় বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জীবনেও এর মুখে শুনবেন না যে আলহামদুলিল্লাহ ভালো আছি। জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে? আছি একরকম। কেন কি হয়েছে? এই চলতেছে ভাই। ভাই দিনকাল কেমন চলতেছে? এই টানে টুনে যাচ্ছে। ছেলেমেয়েরা কেমন আছে? ভাই খুব একটা সুবিধা নাই। বউ কেমন আছে? ভাবি কেমন আছে? হেয়ার কথা আর কয়েন না, মোটা হয়ে গেছে, খালি ডায়াবেটিসে টানাটানি, এর নিয়ে আরও যন্ত্রণায় আছি। কোনো সময়ের মুখে শুকরিয়া পাবেন না। কথা বলেন, এরকম লোক আছে না নাই? কোনো সময় শুকরিয়া পাবেন না। যেদিন বেতন পাইছে সেদিন তো মনটা একটু ভালো থাকে, আজকে পাইছি 30,000, এই দিনও এরা খুশি পাবেন না। তার মানে কি? এগুলো অকৃতজ্ঞ। এগুলো কি? মানুষ বড় নেমু খারাম ভাই, বড় গাদ্দার মানুষ। কিছু কিছু ছেলে পেলে আছে যাদের হাত নাই, ট্রেনের নিচে পড়ে হাত কেটে গেছে, রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, হুইল চেয়ারে চলতেছে না। আপনার তো 2টা পা আছে, 2টা হাত আছে, হুইল চেয়ারে যে মানুষটা চলতেছে এর একবার জিজ্ঞেস করেন যে আজকে যদি 2টা পা তোমার দেওয়া হতো তুমি কেমন খুশি হইতা? সে জবাব দিতে হয়তো বা যে আমার জীবন পাওয়ার চাইতে
পা দুইটা পাওয়ার কারণে আরও বেশি খুশি হইতেন। কথা বলেন ঠিক কেনা? আপনার যে দুইটা হাত আল্লাহ তাআলা দিয়েছে, আপনার যে দুইটা হাত আল্লাহ তাআলা দিয়েছে, এটা যে কত বড় নিয়ামত। যার হাত নাই ওরা জিজ্ঞেস করেন। ফেসবুকে মাঝে মাঝে একটা ভিডিও আমার সামনে আসে, কি যেন নাম, আব্দুল মতিন নাকি, আল্লাহ মাফ করুক, ছেলেটা নাকি ওই আর্জেন্টিনার পতাকা দোকানের ওপরে উড়াইতে গিয়া কারেন্টের সাথে লাগিয়া দুই হাত দুই পা নষ্ট হয়ে গেছে। এখন হুইল চেয়ারে শুধু শরীরটা নিয়ে চলে। আমি দেখে মাঝে মাঝে আফসোস করি, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কত ভালো রাখছে। তারে আল্লাহ পরীক্ষা করেছে, আল্লাহ মাফ করুক, যে দুইটা হাত নাই দুইটা পা নাই। একটাবার চিন্তা করেন তো, এই যে রাস্তাঘাটে অনেক ফকিরও এরকম থাকে কিন্তু, যে হাতও নাই পাও নাই চোখও অন্ধ, একটা জিন্দা লাশের মতো পড়ে থাকে। ওই মানুষটার দিকে তাকায় দেখেন যে তার চাইতে আপনি কত ভালো আছেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সমাজের মধ্যে জুলুম করে, মানুষের উপরে জালেমের মতো আচরণ করে, মানুষের উপর অন্যায় অত্যাচার করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই জায়গাটা এখন অনেক মানুষ আমরা ধরা খেয়ে যায়। মানুষের সুযোগ পাইলে ক্ষতি করি, আর একজনের উপরে জুলুম করি, টাকা ধার নিয়ে টাকা শোধ করতে চায় না। আরেকজনের উপরে সম্পদ ছিল, আরেকজনের মালিকানায় সম্পদ ছিল, সম্পদটা নেওয়ার পরে আমার পাওয়ার আছে এই জন্য সম্পদটা অনেক সময় দিতে চায় না। আরেকজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক সময় হয়রানিও করে। এই ধরনের জুলুম করাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। কারে আপনি ঠকাচ্ছেন? কারে? আল্লাহ রে? ইম্পসিবল। কিডনি পচায় দেবে, হার্টে ব্লক ধরা পড়বে, এবার দৌড়ের উপর থাক, ধানমন্ডি আর ঢাকা সাভার। কথা বলেন না কেন? এরপরে আর ওগুলো করার টাইম পাবেন না। হার্টে এমন ব্লক ধরা দিবে, তো 7টা ব্লক ধরা পড়ছে, কিডনি এমন প্রথম শুরু করবে, এরপরে মামলা, জুলুম, আরেকজনের হক নষ্ট, ও সুযোগ নাই, এবার ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ। তো ওটা ভালো নাকি নিট অ্যান্ড ক্লিন সবার সাথে ভালোভাবে চলা এটা ভালো? অবশ্যই সবার সাথে মিলেমিশে চলা, কারো উপরে জুলুম না করা, এটাই ভালো, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা এখানে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে, যে খবরদার বান্দারে কখনো জুলুম করিস না মানুষের উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দিব না, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এরপরে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না। সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ছেলে জিপিএ 5 পেয়েছে, বাপরে বাপ, মায়ও গিয়ে নাচানাচি করতেছে। জিপিএ 5 পাওয়ার পরে বাপ মার উচিত ছিল সিজদায় লুটায় পড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ের মেধাটা ভালো রাখছিল, তাই জিপিএ 5 পাইছে। কথা কন না কেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহু আকবার। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা বড় সমস্যা আমাদের। আমি তো ডিরেক্ট বলি, এই জন্য অনেকে লাইগা যায় আর কি। আসলে এই কথাগুলো যেভাবে আল্লাহ বলেছে এভাবে বলাই উচিত। সবসময় মিঠা কথা মানে চলে না। বলতে কি, নবীজি যেখানে গরম হওয়ার দরকার এখানে গরম হয়েছেন, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়েছেন। মিষ্টি মিষ্টি কথা সবসময় মানুষের ভেতরে ঢুকে না, কিছু কিছু জায়গায় একটু কড়া হতে হয়। এই যে অহংকার, আল্লাহ তাআলা বলতেছেন যে অহংকারকারীকে আমি পছন্দ করি না। কুড়াল নিয়ে এসে লাকড়ির ওপরে কোপ না দিয়ে নিজের পায়ে কোপ দিলেন, ক্ষতি আপনার হইলো না কুড়ালের হইলো? ক্ষতি হইলো আপনার, কুড়ালের কিন্তু কোনো ক্ষতি নাই। তাহলে আপনি কেন হিংসা করবেন, কেন অহংকার করবেন? খবরদার, কখনো আমরা অহংকার করব না, ইনশাল্লাহ বলেন। শুনেন, একটা মূলনীতি মাথায় রাখবেন, যখন আরেকজনের জন্য দোয়া করবেন, আরেকজনের জন্য যখন কল্যাণ কামনা করবেন, এই কল্যাণটা আপনার দিকে ফিরে আসবে কিন্তু। যে আল্লাহ তারে তুমি সুস্থ করো, আল্লাহ তুমি তার হায়াতের রিজকে বারাকা দান করো, আল্লাহ তুমি তাকে কবুল করো, এভাবে যখন দোয়া করবেন এটা কিন্তু আপনার দিকে ব্যাক আসবে। কখনো অহংকার করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপব্যয়কারীকে, আপনার কাছে 200 টাকা কোনো ম্যাটারই না, কোনো বিষয় না। আর আরেকটা মানুষ 200 টাকার লাগে দেখেন ওখানে সিরিয়াল ধরে গেটের সামনে বসে রয়েছে। কথা বলেন না কেন? এই যে আপনার মসজিদের গেটের সামনে 200 টাকার জন্য, 100 টাকার জন্য 8 জন 10 জন মহিলা বসে থাকে জুমার নামাজের পর।
200 টাকার জন্য মসজিদের পরে মসজিদ সারাদিন ঘুরে বেড়াচ্ছে। আর আপনি ছেলের জন্মদিনের কেক কিনতেছেন 3000 টাকা দিয়া। আপনার কাছে 2000 টাকা কোনো বিষয় না, কিন্তু তার কাছে 2000 টাকা অনেক বিষয়। আপনি আপনার বিলাসিতায় 20,000 খোয়াচ্ছেন, খরচ করে ফেলতেছেন। আর আরেকজন মা ক্যান্সার আক্রান্ত, তার মেডিসিন লাগবে, সে 20,000 টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। তার মানে কি, পৃথিবীর মানুষ দেখেন, আল্লাহ তাআলা কাকে কি অবস্থায় রাখবে এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনি কখনো অপচয় করবেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। টাকা আজকে আপনার আছে, কালকে আপনার নাও থাকতে পারে, সুতরাং অপচয় অপব্যয় এটা কখনো করবেন না। আল্লাহ নিজে বলছেন যে আমি অপচয়কারীকে পছন্দ করি না, ভালোবাসি না। তো আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে মানুষটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন খেয়ানতকারীকে আমি পছন্দ করি না। যারা খেয়ানত করে, ইদা তুমিলা খানা, যারা খেয়ানত করে এরা মুনাফিক, এবং এই মুনাফিকগুলো জাহান্নামের একেবারে নিকৃষ্টতম স্তরে আসবে। কেউ যদি বলে যে এই কথাটা আপনি কাউকে বলেন না, খবরদার কাউকে বলবেন না। কেউ যদি কিছু টাকা পয়সা আপনার কাছে দিয়ে যায়, যদি বলে এই টাকাটা আপনার কাছ থেকে 1 মাস পরে আমি নিয়ে যাব, ওই টাকাটা ওইভাবেই রেখে দেবেন, তার অনুমতি ছাড়া হাত দিতে পারবেন না। বাপের টাকা ব্যাংকে ছিল 20 লক্ষ টাকা, এই টাকা আপনার হাতে কোনোভাবে এসেছে বাপ মারা যাওয়ার পরে, এই টাকার অধিকার সমস্ত ভাইয়ের এবং বোনের আছে। যার যার হক তার কাছে বুঝিয়ে দেবেন। আপনি বড় ভাই চুপ করে 20 লক্ষ টাকা নিয়ে কয়দিন ব্যবসা করে নেই, 2 বছর পরে যারটা তাকে বুঝিয়ে দেব, এরকম করবেন। এটা খেয়ানত, এটা আমানতের খেয়ানতের গুনাহ আপনার হবে। সুতরাং যার যেই হিস্সা সেটা বাপ মারা যাওয়ার পরে সাথে সাথে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদেরকে পারমিশন নিয়েই তাদের থেকে ব্যবহার করতে হবে। আসসালামু